আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে খুবই আ আ সাধারণ উপকরণে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আসলে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। দিয়ে দিয়েছি ২ টো দারচিনি, ২ টো এলাচ এবং ২ টো লবঙ্গ। আমি তেলের মধ্যে ভালোভাবে টেলে নিব। একটি ফ্লেভারে চলে আসবে। আমি এখানে ৩টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। সেই মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিব। একদম অতিরিক্ত পরিমাণে ভেজে নিব না। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা বাটা, ১ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা। আমি এগুলো খুব তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আসলে মশলা যত ভেজে নিবেন রান্নার ফ্লেভারটা তত ভালো আসবে। দিয়ে দিয়েছি ২ টো তেজপাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, দিতেও পারবেন। যেহেতু মাংস রান্না হচ্ছে এখানে তেজপাতা, দারচিনি, এলাচটা দিলে মাংসের ফ্লেভারটা এবং স্বাদটা বাড়িয়ে দেবে। দিয়ে দিয়েছি কিছু পরিমাণের পানি যেন মশলাটি আমার পুড়ে না যায়। দিয়েছি ১.৫ চা চামচ লবণ। এখানে আমার ১.৫ চামচ পরিমাণে লবণ প্রয়োজন হবে। আপনারা আপনাদের তরকারি অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়েছি ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ মরিচ গুঁড়ো। আসলে আমার এই মরিচ গুঁড়োগুলো আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন এবং রান্নার উপরে ডিপেন্ড করবে কে কতটুকু পরিমাণে রান্না করছেন। আমি আমার রান্না অনুযায়ী আমি তেল মশলাটি ব্যবহার করেছি। আসলে আমার মূল রেসিপিটা হচ্ছে মুরগির মাংস দিয়ে লাউ রেসিপি। আসলে অনেকেই অনেক জেলার মানুষ জানে না যে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা যায়। আমি সেজন্য এই রেসিপিটা দিয়েছি। আসলে খুব অসম্ভব মজাদার একটি রেসিপি। আপনারা যদি একবার ট্রাই করেন অবশ্যই দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে ইনশাল্লাহ। দেখুন আমি মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষাবেন আপনাদের রান্নার স্বাদটা তত ভালো হবে। আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। আমি মশলার সাথে খুব ভালোভাবে এখন মিক্সড করে নিব। আর এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি ১০ মিনিট এই মশলা দিয়েই মাংসটি কষিয়ে নিব। দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। কিন্তু আমার এখানে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটি প্রায় কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে একটা মিস্টেক হয়ে গেছে দেখেন। আমি আসলেই লাউ দিয়ে দিয়েছি কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আসলে একা হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করতে হয়। হয়তোবা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, সরি। আমি কিন্তু মাংসটার ভিতরে কোনো পানি ব্যবহার করিনি। তারপর হচ্ছে আমি লাউগুলা দিয়ে দিয়েছি। দেখুন লাউগুলো কিন্তু আমি এখনও কষাচ্ছি। সরি আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় বন্ধুরা। আসলে আপনাদের সহযোগিতা ভালোবাসায় তো পাশে না থাকলে কখনোই সম্ভব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি লাউগুলো এখনও কষিয়ে নিচ্ছি। লাউটি আমার মাংসের সাথে কষানো হয়ে গিয়েছে। লাউয়ের তরকারি বেশি কষাতে হয় না, বেশি জাল দিতে হয় না, তাহলে কিন্তু একটা টক ভাব লাগে। লাউ যত অল্প জাল এবং কম জাল দিয়ে রান্না করবেন। লাউ তো এমনিতেই কচি লাউ নিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। লাউয়ের স্বাদ এবং ফ্লেভারটা খুবই ভালো থাকে এবং রান্নার ঝোলের পানি যখন আমি দিয়ে দিয়েছি, আমি এখানে ৩টি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যে কোনো ঝোল তরকারি রান্না করার আগে কাঁচামরিচের ফ্লেভারটা যদি পরে দিয়ে দেন, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আসলে আমি একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন আমার রান্নাটি প্রায় কিন্তু হয়ে গিয়েছে। আমি এখানে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আসলে রান্নার শেষে জিরার গুঁড়িটা দিলে খেতেও ভালো লাগে। যারা খান তারা অবশ্যই বোঝেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এখন একটু পরিবেশন করে দেখাবো যে আমার রান্নাটা আসলে কতটা পারফেক্টলি হলো। শুধু রান্না করলে তো হবে না, তাই না? আপনাদেরকে তো পরিবেশন করেও দেখাতে হবে। দেখুন আমি একে মাংস এবং লাউগুলো তুলে দেখাচ্ছি। দেখুন আমার রেসিপিটি এই হচ্ছে মূলত আমার রেসিপি। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং মজাদার হয়েছে আমার লাউ দিয়ে মুরগির মাংস রেসিপিটা। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আসলে আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। আপনারা একটু দোয়া রাখবেন, ভালোবাসবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। আর পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।